যুক্তরাষ্ট্র ইরানে যুদ্ধ থামার ইঙ্গিতের প্রেক্ষাপটে আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ওয়াশিংটনকেও ইতিমধ্যে নিজেদের পরিকল্পনার বার্তা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতাকে সময়ের অপচয় হিসেবে দেখছে ইসরায়েল। রিপোর্টে আরও জানাচ্ছেন ইবনে সাইদ অঙ্কুর। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে। ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে। শুধু তাই নয়, ওয়াশিংটনকেও ইতোমধ্যেই নিজেদের পরিকল্পনার বার্তা দিয়েছে তেল আবিব। পারস্য উপসাগরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার তালিকা তৈরির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানে আবারও হামলা চালাতে চায় ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতি নির্ধারকেরা নতুন করে সামরিক অভিযান শুরু করার আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন আইপিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনা কিংবা কোনো ধরনের সমঝোতাকে সময়ের অপচয় হিসেবে দেখছে ইসরায়েল, বরং পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলা চালানোর পক্ষে অবস্থান নিয়েছে তেল আবিব। আরও জানা গেছে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য হামলার জন্য নতুন লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছেন। সেই তালিকায় ইরানের অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনে পাঠানো এই বার্তার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার পথ খুঁজছে তারা। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এমন খবরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হলে তা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতে জন্ম দিতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা যখন অনিশ্চয়তার মুখে, তখন ইসরায়েল ইরান উত্তেজনার এই নতুন অধ্যায় বিশ্ব নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।